হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি উইথ উপহার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পেঁপের হালুয়ার রেসিপি। তোমরা আমার এই প্রসেসে করবে, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 4টে পেঁপে নিয়ে নিয়েছি, আর 4টে পেঁপে মিলিয়ে টোটাল 1 কেজি ওজন হবে। এবার পেঁপেগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। পেঁপেগুলো গ্রেট করা হয়ে গেলে এবার আমি একটা প্যানের মধ্যে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো জল। তারপর এটাকে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে মাঝারি আঁচে সেদ্ধ করে নিচ্ছি। পেঁপেটা যদি কেউ প্রেসার কুকারে সেদ্ধ করো তো 4টে সিটি দিয়ে সেদ্ধ করতে হবে। পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আবার একটা প্যান নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো থেতো করা এলাচ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এবার দুটোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা এখানে আমি 8 চামচ দিয়ে দিচ্ছি। চিনি দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো জল। এখানে আমি বড় গ্লাসের 1 গ্লাস জল দিয়েছি। চিনি ভালোভাবে মিশে গেলে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচের মতো ফুড কালার। এখানে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। চিনির সিরাপটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁপেটা। পেঁপেটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই সময়ে মাঝারি আঁচে রান্না করতে হবে, আর অনবরত নাড়তে থাকতে হবে। যতক্ষণ না সিরাপটা শুকিয়ে আসছে ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে যেতে হবে। সিরাপটা আমার অনেকটাই শুকিয়ে এসছে। এই সময় আমি মিষ্টিটা একটু চেক করে নেব ঠিকঠাক মিষ্টিটা হয়েছে কিনা। আমি আরও 2 চামচ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি টোটাল 250 গ্রাম চিনি ব্যবহার করেছি। তোমাদের পছন্দ মতো চিনিটা বেশি বা কম পরিমাণ দিতে পারো। হালুয়াটা আমার শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি আরও 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে পরিবেশন করে নিচ্ছি। পেঁপের এই হালুয়াটা তোমরা রুটি, পরোটা অথবা নানের সাথে পরিবেশন করতে পারো। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।